অভিন্ন দেওয়ানি বিধি বিল আনার আগে কমিটি গঠন। রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে এই কমিটি গঠন। ইউসিসি নিয়ে সরকার গঠিত কমিটিতে রয়েছেন 9 সদস্য। কমিটিতে রয়েছেন তথাগত রায়, দুষ্মন্ত নারিয়ালা, সংঘমিত্রা ঘোষ। অভিন্ন দেওয়ানি বিধি বিল আনার আগে কমিটি গঠন। রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে কমিটি গঠন। ইউসিসি নিয়ে সরকার গঠিত কমিটিতে রয়েছেন 9 সদস্য। ইউসিসি কমিটি ফরমেশন হয়ে গেছে, ক্যাবিনেট ফর্ম করে দিয়েছে। রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে কমিটি হয়েছে, নোটিফিকেশন বা সব হয়ে গেছে। রঞ্জনা দেশাই কমিশন কাজও শুরু করে দিয়েছে। উই আর হোপফুল যে খুব তাড়াতাড়ি ইউনিফর্ম সিভিল কোড আমরা বিধানসভায় আনতে পারব। ইতিমধ্যে এই কমিটি সম্পর্কে আপনাদের জানিয়ে রাখতে চাইব, এই কমিটিতে রয়েছেন তথাগত রায়, দুষ্মন্ত নারিয়ালা, সংঘমিত্রা ঘোষ। অভিন্ন দেওয়ানি বিধি বিল আনার আগেই কমিটি গঠন। রাজ্যের তরফে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বেই এই কমিটি গঠন হয়েছে। ইউসিসি নিয়ে সরকার গঠিত কমিটিতে রয়েছেন 9 সদস্য। সোমা, আমাদের প্রতিনিধির কাছ থেকে আমরা বাকি ডিটেল জানবো। সোমা। হ্যাঁ, দেখো, ইউসিসি নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে, আগে আমরা দেখেছি যে মনোজ আগরওয়াল মুখ্য সচিব তিনি কিন্তু দিল্লিতে গিয়েছিলেন এবং দিল্লিতে গিয়ে কিন্তু তিনি একটি বৈঠক করেন। তারপরেই কিন্তু এই বিষয়টি পুরোপুরি চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায় যে এটি নিয়ে কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে। যে কমিটিতে কিন্তু 9 জন থাকবে। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই তিনি যেমন থাকবেন, তার পাশাপাশি তথাগত রায়, দুষ্মন্ত নারওয়ালা, শত্রুঘ্ন সিং, সংঘমিত্রা ঘোষ, ডক্টর রত্না ভট্টাচার্য, গোপাল চন্দ্র মিশ্র, ওসমান গনি মল্লিক, নির্মল ভট্টাচার্য এরা থাকবেন এই কমিটিতে। এবং এই নিয়ে কিন্তু বিস্তারিত যে খসড়া, সেই খসড়া কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে। এবং আমরা যেটা নবান্ন সূত্র থেকে জানতে পারছি যে এই যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি তারা কিন্তু এই খসড়া প্রস্তুত করবে, অর্থাৎ ইউসিসি নিয়ে যে খসড়া সেটা তারা প্রস্তুত করবে এবং খুব শীঘ্রই কিন্তু সেটা সামনে আসবে বা বলা যেতে পারে যে এই রিপোর্টটি হবে, অর্থাৎ কমিটি গঠন এবং কমিটি যে কাজগুলো করবে, অর্থাৎ কি কাজ তারা করবেন, এই দেওয়ানি বিধি নিয়ে যে সমস্ত কাজগুলো রয়েছে সেই সমস্ত বিভিন্ন তথ্য তারা সংগ্রহ করবেন। তারপরেই কিন্তু একটি রিপোর্ট, সেই রিপোর্ট পেশ করা হবে। ধন্যবাদ সোমা।